আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা একাদশ দ্বাদশ শ্রেণীর আছো, তোমাদের আইসিটি বইয়ের তৃতীয় চ্যাপ্টারের আজকে আমি সংখ্যা পদ্ধতি অংশ নিয়ে আলোচনা করব। তো সংখ্যা পদ্ধতি অংশ নিয়ে আলোচনা করতে গেলে সংখ্যা পদ্ধতির ইতিহাস সম্পর্কে প্রথমে জানতে হবে। সংখ্যা পদ্ধতির ইতিহাস তোমাদের তৃতীয় চ্যাপ্টারের শুরুর দিকে দেওয়া আছে। আমি সংখ্যা পদ্ধতি থেকে শুরু করে এর পরবর্তী অংশগুলো নিয়ে ধারাবাহিকভাবে কথা বলবো। প্রথমে আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। সংখ্যা পদ্ধতি কি? কোনো সংখ্যা লেখা ও প্রকাশ করার পদ্ধতি। কোনো সংখ্যা লেখা ও প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। কোনো সংখ্যা লেখা ও প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। তাহলে একটা সংখ্যা লিখে প্রকাশ করা যে পদ্ধতি, সেটা হলো সংখ্যা পদ্ধতি। যেমন আমি যদি একটা সংখ্যা লিখি, ধরো যে 23, এই সংখ্যাটাকে যে লিখলাম, এই যেভাবে প্রকাশ করলাম, এটা হলো সংখ্যা পদ্ধতি। অর্থাৎ এই 23 সংখ্যাটিকে প্রকাশ করার জন্য একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা আমরা ধারাবাহিকভাবে শিখব। তাহলে আমরা প্রথমে ডেফিনেশনটা শিখলাম যে কোনো সংখ্যা লেখা ও প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। এরপরে আমরা অঙ্ক নিয়ে ডিসকাস করব, অঙ্ক সম্পর্কে। অঙ্ক কি? অঙ্ক হলো সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীক। সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীকই হচ্ছে অঙ্ক। সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীক হচ্ছে অঙ্ক। তাহলে অঙ্ক কি? সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীক। তো শিক্ষার্থীরা, এখানে তোমরা দেখতে পাবা তোমাদের আইসিটি বইয়ে সংখ্যাটা কিন্তু অন্যভাবে দেওয়া আছে, বাট এটাও হবে যে সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীকই হচ্ছে অঙ্ক। এক্সাম্পল দেওয়া যাক। ধরো আমি 23 লিখলাম, একটা সংখ্যা, এটা একটা সংখ্যা। এখানে কি কি অঙ্ক আছে? এখানে অঙ্ক হলো 2, 3। তাহলে দেখো, এই 2 এবং 3, এই দুই অঙ্ক মিলে 23 সংখ্যাটি তৈরি হয়। তাহলে এই ছোট ছোট দুটি ডিজিট মিলে যেহেতু 23 তৈরি হয়, তাহলে আমরা বলতে পারি যে একটা সংখ্যা তৈরির ছোট যে এককগুলা, এই প্রতীকগুলাই হচ্ছে অঙ্ক। তাহলে 23 এই সংখ্যাটা তৈরি করতে গেলে 2 আর 3 অঙ্ক লাগে। তাহলে আমরা মাথায় রাখবো একটা সংখ্যায় যে সিঙ্গেল ডিজিট গুলা আছে, সেই সিঙ্গেল সংখ্যাগুলাই হচ্ছে অঙ্ক, আর ওই অঙ্কগুলো একসাথে হলে সেটা হয়ে যায় সংখ্যা। আশা করি বুঝছো। এরপরে আমরা সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি নিয়ে আলোচনা করব। বেস বা ভিত্তি। বেস বা ভিত্তি কি? কোন সংখ্যা পদ্ধতিতে কোন সংখ্যা পদ্ধতির ব্যবহৃত মোট মৌলিক চিহ্ন বা অঙ্ককে কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট মৌলিক চিহ্ন বা অঙ্ককে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলে। ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলে। কি বললাম? কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট মৌলিক চিহ্ন বা অঙ্ককে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলা হয়। তাহলে একটা সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হলো ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত টোটাল মৌলিক চিহ্ন। যেমন আমরা যদি এখানে ধরো 30 লিখলাম, তাহলে এই 30 একটা সংখ্যা, এই সংখ্যাটাতে দুইটা অঙ্ক আছে, একটা হলো 3 আর একটা হলো 0। তাহলে এখানে 3 আছে, 0 আছে, দুইটা অঙ্ক আছে। অঙ্কগুলো হলো 3, 0। এই দুটো অঙ্কের সমন্বয়ে 30 সংখ্যাটি তৈরি। তা আমি এখানে বেস বলতে মিন করছি যে একটা সংখ্যা পদ্ধতি, অর্থাৎ এই সংখ্যাটা যে সংখ্যা পদ্ধতিতে তৈরি হয়,
সেই পদ্ধতিতে ব্যবহৃত টোটাল যে মৌলিক চিহ্ন আছে। দেখো এই সংখ্যা পদ্ধতির এখানে আমি যদি 10 লিখি, তাহলে তোমাদের বুঝে নিতে হবে যে এই সংখ্যাটির পদ্ধতির বেস বা ভিত্তি হলো 10। কারণ একটা সংখ্যা লিখে ব্র্যাকেটে ডান পাশে যে নিচে সংখ্যাটা থাকে সেটা হলো তার বেস বা ভিত্তি। তাহলে এই সংখ্যাটার বেস বা ভিত্তি হলো 10। এটা দিয়ে তাহলে কি বোঝায়? এটা দিয়ে বোঝাচ্ছে যে এই 30 সংখ্যাটির যে সংখ্যা পদ্ধতির 30 সংখ্যাটি যে সংখ্যা পদ্ধতির সেই সংখ্যা পদ্ধতিতে মৌলিক চিহ্ন টোটাল 10টা। তাহলে দেখো এই 30 সংখ্যা পদ্ধতির বেস যেহেতু 10, তাহলে এটা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তাহলে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে মৌলিক চিহ্ন কয়টা থাকবে? 10টা থাকবে। কি কি? 0 থেকে শুরু হবে, 9 এ গিয়ে শেষ হবে। তাহলে 0 থেকে শুরু, 9 এ গিয়ে শেষ। টোটাল কয়টা সংখ্যা, কয়টা অঙ্ক আছে? 10টি মৌলিক চিহ্ন আছে বা 10টি অঙ্ক আছে। আমি কি বলছি? যে বেস বা ভিত্তি হলো কোন সংখ্যা পদ্ধতি, যে কোনো সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করা মোট মৌলিক চিহ্ন বা অঙ্ক। যেমন এই সংখ্যা পদ্ধতিটাকে আমরা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলতে পারবো, কারণ এর বেস আছে 10। বেস 10 মানে হলো এই সংখ্যা পদ্ধতিটা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, এবং 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে টোটাল 10টা অঙ্ক থাকে। এই কারণে এই সংখ্যার ভিত্তি হলো 10। ঠিক আছে? ঠিক অনুরূপ ভাবে আমরা যদি একটা সংখ্যা লিখি যে ধরো আমরা লিখলাম 112, তাহলে এই সংখ্যা পদ্ধতির ভিত্তি কত হবে? অবশ্যই তোমরা বলবা এটা হলো 2। কারণ আমি বলছি একটা সংখ্যা লিখে ডান পাশে নিচ দিকে যে সংখ্যা লেখা হয় সেটা হলো তার ভিত্তি। তাহলে এই 2টা হলো এই সংখ্যার ভিত্তি। তাহলে ভিত্তি যত, ওই সংখ্যা পদ্ধতিটার নামও হবে সেই অনুযায়ী। তাহলে এর ভিত্তি কত? 2। এই কারণে এটাকে বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি। এটাকে বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি। যাই হোক, আমরা বাইনারি ডেসিমেল ধীরে ধীরে শিখবো। এখন আমি যেটা বুঝাচ্ছি যে এর ভিত্তি কেন 2, তার মানে এই 11 সংখ্যাটা বাইনারি সংখ্যা পদ্ধতিতে যেহেতু অন্তর্ভুক্ত, এই কারণে আমরা মনে রাখবো বাইনারি সংখ্যার 2টা অঙ্ক আছে, 0 এবং 1। তাহলে টোটাল কয়টা অঙ্ক? 2টি অঙ্ক। তাহলে আমি সংজ্ঞায় বলছি যে কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করা টোটাল মৌলিক চিহ্ন বা অঙ্ককে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলা হয়। তাহলে এই সংখ্যার নিচে 2 ভিত্তি দেওয়ার কারণ হলো এই 11 সংখ্যাটা যে সংখ্যা পদ্ধতির অন্তর্গত তার ব্যবহৃত অঙ্ক হয় 2টা, 0 এবং 1। ঠিক অনুরূপ ভাবে 30 যে সংখ্যা পদ্ধতির অন্তর্গত, এটা দিয়ে এ 10 ভিত্তি দিয়ে বোঝাচ্ছে যে এখানে ব্যবহৃত মোট অঙ্ক হলো 9টা। আশা করি বুঝছো। তাহলে বেস বা ভিত্তি, অঙ্ক এবং সংখ্যা পদ্ধতি সম্পর্কে কিছুটা হলেও আমরা ধারণা পেলাম। এরপরে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। ওটা ফির আবার অ্যাড করবি পরে কেমন করি? ভিডিও এডিটিং অ্যাপসে কাজ করে না বেশি। চালু করছিস, এখন চালু কর, আবার বন্ধ কর। দাঁড়া, এখন চালু করিস না।